আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি কখনো কোনোদিন ভারতের ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছিল, রিকোয়েস্ট করছিল যে আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আপনাদের আইপিএল খেলায় চান্স দেন? ভারতের ক্রিকেট বোর্ডেই ওদের খুশি মতো কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান তার টিমের জন্য ভারতের খুশি মতো সর্বোচ্চ নিলামে তুলে মুস্তাফিজুর রহমানকে কিনলেন খেলার জন্য। তারপরে ওরা আবার ওদের সুবিধা মতো মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিলেন। এর মানে কি দাঁড়ায়? ভারত হচ্ছে 100% সুবিধাবাদী। ওরা ওদের সুবিধা আদায় করার জন্য বাংলাদেশের যে কাউকে খুশি মতো ইচ্ছা মতো আশ্রয় দিতে পারে, আবার ওদের সুবিধা আদায় করার জন্য যে কাউকে ওদের সুবিধা মতো খুশি মতো বাদ দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম বাংলাদেশ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, ভারত শুধু একজন মুস্তাফিজুর রহমানকে তাদের খেলা থেকে বাদ দেয়নি, বাংলাদেশের 20 কোটি প্লাস জনগণকে ভারত অপমান করেছে। বাংলাদেশের 20 কোটি প্লাস জনগণকে ভারত বাদ দিয়েছে। আচ্ছা দর্শক, ভারত যে ইস্যুটা ধরেছে, তো দেখেন খেলার মাঠে তারা রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে এসেছে। তো দর্শক, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, একজন হিন্দুকে মেরে আগুনে পুড়ে দিয়েছিল। আসলে এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, আর এই অ্যাক্সিডেন্ট যারা ঘটিয়েছিল তাদের সকলকেই কিন্তু প্রশাসনে অ্যারেস্ট করেছে, এমনকি তাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে, এমনকি হবে। কিন্তু ভারতে কি মুসলমানের উপরে অত্যাচার নিপীড়ন জুলুম হচ্ছে না? ভারতে কি সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে না? ভারতে কি মুসলমানদের যে একটা বাবরি মসজিদ ছিল, সেই মসজিদ কি তারা ভেঙে দেয় নাই? হ্যাঁ, এইরকম অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা কিন্তু ভারতও ঘটতেছে। আমরা ওদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারিনি, বা এখন পর্যন্ত আমরা কোনো কিছু অ্যাকশান নেই নাই। কিন্তু ওরা কি করলো? আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে সেই রাজনৈতিক ইস্যুটাকে কাজে লাগিয়ে ওদের সব জনগণ মিলে মুস্তাফিজুর রহমানকে বয়কট করলো। তো দর্শক, একবার চিন্তা করেন, একজন মুস্তাফিজুর রহমান যদি কলকাতার নাইট রাইডার্স টিমে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে আইপিএল খেলতে না পারে, যদি তার জীবনের নিরাপত্তা না থাকে, তো কলকাতার নাইট রাইডার্স টিমের যে মালিক শাহরুখ খান, সে কিন্তু বলে দিয়েছে এটা তার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা তার ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তার মানে ইন্ডিয়ার সমস্ত জনগণের সিদ্ধান্ত সে মেনে নিয়েছে। তাহলে আপনারা চিন্তা করেন, আর কিছুদিন পরে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, তো ইন্ডিয়ার মাঠে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি খেলা আছে। তো একজন ক্রিকেটারকে যদি ইন্ডিয়ার নিরাপত্তা না দিতে পারে, তার জীবনের হুমকি মনে করে, তাহলে বাংলাদেশের 15 থেকে 16 জন ক্রিকেটার কিভাবে ইন্ডিয়ার মাঠে গিয়ে কিভাবে ক্রিকেট খেলবে? তাদের জীবনের কি নিরাপত্তা আছে? তাই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব। তো ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, আইসিসিকে তারা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে যেন বাংলাদেশের যে খেলাগুলো ইন্ডিয়ার ভেন্যুতে হওয়ার কথা ছিল, সেই খেলাগুলো যেন শ্রীলঙ্কাতে হয়। হ্যাঁ, আসলে আমরা সবাই তাই মনে করি। তো বাংলাদেশের এই রাজনীতিক অ্যাক্সিডেন্ট ইস্যুকে কেন্দ্র করে যেহেতু মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে ইন্ডিয়া বাদ দিতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন, যখন বাংলাদেশের 15 থেকে 16 জন খেলোয়াড় ইন্ডিয়ার মাঠে খেলতে যাবে, আর ইন্ডিয়ার লক্ষ লক্ষ জনতা যখন তাদের গ্যালারিতে থাকবে, তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের জন্য। তাই আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তো ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে যে খেলাগুলো হওয়ার কথা ছিল, সেই খেলাগুলো যদি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা যায়, তাহলে যেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে খেলায় অংশগ্রহণ করে। আর যদি সেই খেলাগুলা শ্রীলঙ্কার মাঠে স্থানান্তর না করে যদি ইন্ডিয়ার মাঠে অনুষ্ঠিত হয়, তাহলে আমরা সেই টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সাথে আমাদের যে খেলাগুলো ছিল, সেই খেলা আমরা বর্জন করব। আর সেই খেলাগুলোকে বর্জন করতে যদি টি-20 ওয়ার্ল্ড কাপেই বর্জন করতে হয়, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপও বর্জন করব। এরপর আমরা কোনো মতোই ইন্ডিয়ার মাঠে গিয়ে আমরা খেলায় অংশগ্রহণ করব না। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলার সম্প্রচার বাংলাদেশে অলরেডি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে কোনো যোগাযোগ মাধ্যমে যেন আইপিএল খেলা প্রচার করা না হয়, বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, সেলুট জানাই, ধন্যবাদ জানাই। তো দর্শক, তো ইন্ডিয়া বাংলাদেশে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আমাদের 20 কোটি প্লাস মানুষের মনোবল, আত্মবিশ্বাস, ভালোবাসা ভেঙে দিয়েছে। তো মন থেকে কিন্তু ইন্ডিয়া চিরদিনের জন্য উঠে গেছে। তো আজকে থেকে ইন্ডিয়ার সমস্ত কিছু বয়কট করলাম, বর্জন করলাম, বয়কট। ইন্ডিয়া চিরদিনের জন্য বয়কট। তো দর্শক, ইন্ডিয়া যেমন তার দেশকে ভালোবাসে, দেশের জনগণের সাপোর্টে, দেশের জনগণের কথা শুনে আইপিএল থেকে আমাদের বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, ঠিক তেমনি আমরাও আমাদের বাংলাদেশকে, আমাদের নিজেদের দেশকে ঠিক সেই রকমই ভালোবাসি।
তাই বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, শুধু আইপিএল খেলা নয়, ইন্ডিয়ার যত চ্যানেল আছে বাংলাদেশে সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা হোক, আর ইন্ডিয়াকে চিরদিনের জন্য বর্জন করা হোক, ইন্ডিয়াকে চিরতরে বয়কট করা হোক। তো দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।